এই আওয়ামী ফ্যাসিজমের সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করতে হবে, দ্রুত সময়ের মধ্যে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করেছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবারও সামনে এসেছে। এখন নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অবশ্য তাদের কেউ কেউ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও তুলেছেন। যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্টদের নিষিদ্ধ না করা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ভাইয়ের আমার সংগ্রাম চালিয়ে যাব। আগামী জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে জনগণের সামনে গভীর সংকট দেখছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার মতে কাজটি করতে না পারলে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। কোনো দয়া না দেখিয়ে আওয়ামী লীগকে সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করতেও আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদও জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান তারা। অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তোবা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেব। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে বিএনপি শুরু থেকেই বলে আসছে এই সিদ্ধান্ত নেবে জনগণ। যদিও জনগণের সিদ্ধান্ত বলতে বিএনপি আসলে কি বোঝাচ্ছে তা পরিষ্কার করেনি দলটি। তবে সন্ত্রাসবিরোধী আইন 2009 অনুযায়ী সরকার বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করতে পারে। গত বছরের 1 আগস্ট এই আইনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই আইনে অন্তর্বর্তী সরকার এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিনা সেটি এখন দেখার বিষয়। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।